আসসালামু আলাইকুম। প্রশ্ন: সর্বসেরা জ্যোতির্বিজ্ঞানীর নাম কি? উত্তর: সর্বসেরা জ্যোতির্বিজ্ঞানী হলেন আবু ইসহাক ইব্রাহিম বিন ইয়াহিয়া আল নাক্কাস। প্রশ্ন: পেন্ডুলামের আবিষ্কারক কে? উত্তর: পেন্ডুলামের আবিষ্কারক হলেন ইবনে ইউসুফ। প্রশ্ন: গ্যালিলিওর অগ্রদূত কাকে বলা হয়? উত্তর: আল খাজিনিকে গ্যালিলিওর অগ্রদূত বলা হয়। প্রশ্ন: জাবির ইবনে হাইয়ান কি আবিষ্কার করেন? উত্তর: জাবির ইবনে হাইয়ান ইস্পাত, ধাতুর শোধন, কাপড় ও চামড়া রং করা, ওয়াটারপ্রুফ, লোহার মরিচা পড়ার বার্নিশ, চুলের করপ ও লেখার কালি আবিষ্কার করেন। প্রশ্ন: ফার্মাকোলজির উপর সর্বপ্রথম গ্রন্থ কে রচনা করেন? উত্তর: ফার্মাকোলজির উপর সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন ইবনে শাহলর। প্রশ্ন: মার্কারি মলমের আবিষ্কর্তা কে? উত্তর: মার্কারি মলমের আবিষ্কর্তা মুহাম্মদ বিন জাকারিয়া আল রাজি। প্রশ্ন: মধ্যযুগের চিকিৎসা বিজ্ঞানের জনক কে? উত্তর: মধ্যযুগের চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। প্রশ্ন: প্রথম মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী কে? উত্তর: প্রথম মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী হলেন আল মাওয়ার্দি। প্রশ্ন: ভূগোল শাস্ত্রের জনক কে? উত্তর: ভূগোল শাস্ত্রের জনক ইয়াকুত। প্রশ্ন: দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম কি? উত্তর: দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম আবুল হাসান। প্রশ্ন: সমাজ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর: সমাজ বিজ্ঞানের জনক বলা হয় ইবনে খালদুনকে। প্রশ্ন: মানমন্দির কারা নির্মাণ করেন? উত্তর: মানমন্দির নির্মাণ করেন হাজ্জাজ বিন বাশার ও হুনাইন বিন ইসহাক। প্রশ্ন: দ্বিতীয় অ্যারিস্টল কাকে বলা হয়? উত্তর: দ্বিতীয় অ্যারিস্টল বলা হয় আবু নসর মুহাম্মদ আল ফারাবিকে। প্রশ্ন: দিক নির্ণয় যন্ত্র বা কম্পাস কে আবিষ্কার করেন? উত্তর: দিক নির্ণয় যন্ত্র বা কম্পাস আবিষ্কার করেন ইবনে আহমদ। প্রশ্ন: সমুদ্রের সিংহ কাকে বলা হয়? উত্তর: সমুদ্রের সিংহ বলা হয় শিহাবুদ্দিন আহমদকে। প্রশ্ন: সমুদ্রের গভীরতা ও স্রোত মাপার যন্ত্র কে আবিষ্কার করেন? উত্তর: সমুদ্রের গভীরতা ও স্রোত মাপার যন্ত্র আবিষ্কার করেন ইবনে আব্দুল মজিদ। প্রশ্ন: টলেমির আল সাজেস্ট গ্রন্থটির কোন ভাষায় কে অনুবাদ করেন? উত্তর: হাজ্জাজ বিন ইউসুফ। টলেমির আল সাজেস্ট গ্রন্থটি সিরীয় ভাষায় অনুবাদ করেন।